নিপীড়ন সেটা বন্ধে আপনারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। সামাজিক প্রতিরোধ গড়ে না তুললে এই দর্শকরা নানানভাবে সমাজের মধ্যে পুনঃপ্রতিষ্ঠা হবে। আর আমরা বলতে চাই যে জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অপরাধীদের আইনের হাতে সোপর্দ করুন এবং তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন। অপরাধী যদি আপনাদের আত্মীয় স্বজন হয় তাদেরকে আপনারা বয়কট করুন। অপরাধীকে যদি আপনার পাশে পাশে থাকে তাদেরকে আপনারা আইনের হাতে তুলে দিন। কারণ আমরা চাই যে প্রত্যেকটা ধর্ষণের বিচার হোক এবং বাংলাদেশে আমরা চাইলে বলতে পারি, আমরা কিন্তু এখানে চাইলে বলতে পারি যে ধর্ষকটা মার করে ক্রাইমে আমরা চাইতে পারি, কিন্তু আমরা যদি দীর্ঘমেয়াদী সমাধান চাই তাইলে আমাদের আইনের সমস্যার সমাধান করতে হবে, আমাদের আইনগুলি সংশোধন করতে হবে। আমাদের পুলিশ স্টেশনে একটা মেয়ে যখন কমপ্লেন রেজিস্টার করতে চায়, কোন যৌন নিপীড়নের কমপ্লেন রেজিস্টার করতে চায়, ধর্ষণের কমপ্লেন রেজিস্টার করতে চায়, যে পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হতে হয়, সেই কারণেই দেখা যায় আমাদের এক তৃতীয়াংশ ধর্ষণের কমপ্লেন কখন রেজিস্টারই হয় না। তাই আমাদের বাংলাদেশের সার্বিক পরিবেশটাই একজন নারীর জন্য উপযোগী করতে তুলতে হবে। গত কিছুদিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে এই রাজু ভাস্কর্যের সামনে হেনস্থা করা হয়েছিল। আমরা দেখেছি কিভাবে হেনস্থাকারীকে ওই স্টুডেন্টকে দিনে দুপুরে মালা পরিয়ে, ফুলের মালা পরিয়ে তাকে জামিন দিয়ে নিয়ে আসা হয়। এটা আমাদের বাংলাদেশের জনগণের জন্য লজ্জা। আমরা বলতে চাই যে আপনারা না বুঝে না জেনে একটা স্টুডেন্টকে সাপোর্ট করবেন না। আপনারা সারা রাত একটা স্টুডেন্টকে সাপোর্ট করে গেছেন এবং সকালবেলা দেখেছে যে এই লোক আসলে পারভার ছিল এবং সে আসলে আমাদের বোনকে নানান হেনস্থার লক্ষ্য করেছিল। আজকে থেকে আজকে আমাদের যেহেতু আমাদের বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য আমরা তিন কার্যদিবস আলটিমেটাম ঘোষণা করেছি। এই সময় আমরা প্রধান বিচারপতির কাছে আমরা স্মারকলিপি দিব, আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিব এবং এই সময়ে আমরা অনলাইন স্টোরে আমাদের এই 5 দফা দাবির পক্ষে সবার কাছে জনমত গড়ে তুলব। আমরা জানি যে সারা বাংলাদেশে কিন্তু ধর্ষণ ও নিপীড়ন প্রতিরোধে ছাত্ররা, জনতা তারা কিন্তু রাস্তায় নেমেছে, বিভিন্ন ব্যানারে কিন্তু তারা প্রোগ্রাম করছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধর্ষণ বিরোধী মঞ্চ ব্যানারে প্রোগ্রাম ডাক দিয়েছি, কিন্তু সারা বাংলাদেশে যত ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ চলছে আমরা তার সাথে সংহতি জানাই এবং আমরা বলতে চাই যে আগামী 3 দিনের মধ্যে যদি এই বিশেষ ট্রাইব্যুনাল গঠন না হয় তাহলে আমরা আমাদের 5 দফা দাবি নিয়ে আবার পুনরায় মাঠে আসবো। সকল ধরনের হেনস্থার বিরুদ্ধে আমাদের বোনদের পাশে